গুড আফটারনুন মাই অল ফ্রেন্ড। তো সুষমা স্যার নতুন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আমি প্রথমে এই ইউটিউব চ্যানেল খুলছি। তো আমি প্রথম ইউটিউব চ্যানেল খুলে একটা রান্না বানাচ্ছি, ডিম কোপ্তা কারি বানানোর জন্য আমি 5টা ডিম নিয়েছি। 5টা ডিম অ্যাড করে আমি ওদের নুন এবং গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম। অ্যাড করে ডিমেরটাকে ভালো করে এভাবে 4টা চামচ নিয়ে, আপনার হ্যান্ড ব্লেন্ডারও নিতে পারে, হ্যান্ড ব্লেন্ডার নিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেবেন। ফাটানোর পর এক টিফিন কারি অ্যাড করবেন। টিফিন কারি অ্যাড করে ওর মধ্যে একটু সর্ষের তেল দেবেন। আপনারা সাদা তেলও দিতে পারেন চাইলে, আমি সর্ষের তেল ব্যবহার করেছি। তো সর্ষের তেল ব্যবহার করে টিস্যু পেপার দিয়ে এটাকে ভালো করে সারা টিফিন কারি গায়ের মধ্যে তেলটাকে ঘুরিয়ে নেবেন। আমাকে টিস্যু পেপার নেই বলে আমি এমনি ঘোরাচ্ছি, তো লাস্টে হয়নি বলে লাস্টে একটা চামচ আমাকে ব্যবহার করতে হয়েছে এর মধ্যে, কারণ আমার টিস্যু পেপার নেই। তো চামচটা দিয়ে আমি ভালো করে টিফিন কারি সারা গায়ের তেলটা আমি ভালো করে ঘুরিয়ে নেবো, নাহলে তো ডিমটা উঠবে না। দেখুন আমি ভালো করে এর মধ্যে তেলটা মাখিয়ে নিয়েছি। মাখানোর পর আমার রান্নাঘরটা একটু অন্ধকার আছে, তো কিছু বোঝা যাচ্ছে না। তো ভালো করে তেলটা মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছি সেই ডিমটা আমি এর মধ্যে অ্যাড করবো। তো ডিমটা আমি ঢেলে নেবো। আপনারা যত ডিম ইচ্ছা আপনারা ততটা ডিম দিতে পারেন। আমি 5টা ডিম অ্যাড করেছি। তো এটাকে আমি ভালো করে এখন আটকে নেবো। আটকানোর পর দেখুন আমি আজকে রান্না করছি। তো গ্যাসে হচ্ছে টকের ডাল আম দিয়ে, আর ভাত হচ্ছে আমি সেদ্ধ হবে না বলে ঢেঁড়স ভাতে দিয়েছি। তো এটাকে আমি এখন সেদ্ধ গরম হতে বসিয়ে দিয়েছি। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো। ঢাকাটা বসিয়ে দেবেন। ঢাকাটা খুলে আমি বন্ধুর কাছে নিয়ে গেছি। দেখুন আমার বন্ধু এটা খুলছে, খুলে এরকম বেরিয়েছে। এটাকে পিস পিস করে কাটবেন। ভালো করে পিস পিস করে কাটবেন। আর বন্ধু কাটতে দিয়েছি, আমার বন্ধু যেমন কেটেছে, আমরা প্রথমবার ট্রাই করছি বলে কেটেছি। চোখো করে কেটেছি। কড়াতে ভাজতে বসিয়ে দিয়েছি। হলুদ দিয়ে এটাকে লাল করে ভেজে নেবো। করে ভেজে এটা আমি একটা থালার মধ্যে এখন তুলে নেবো। তুলে আমি রেখে দেবো এটা এখন সরিয়ে। এরপর তেল গরম, এটা তুলে নেওয়ার পর আমি কড়াতে এখন আলু অ্যাড করবো। একটুখানি ভাজাগুলো বরাবরই রয়েছে। আলুটা এখন ভাজা হবে। কড়াতে আলু দেওয়া হচ্ছে, আলুটা লাল লাল করে ভেজে উঠবে। আলুটাকে লাল লাল করে ভেজার জন্য এখন ঢাকা দিয়ে রাখবো। আমি একটু হলুদ দিয়ে দেবেন আলুটা ভাজার সময়। হলুদ আর নুন দিয়ে আমি আলুটা ভেজে তুলে রাখবো। আমি কোনোদিন এসব ভিডিও করিনি, তো আজকে প্রথম ট্রাই করলাম। জানি না আমার কীরকম হবে ভিডিওটা। তো আলুটা লাল লাল করে ভিজিয়ে তুমি তুলে নিলাম। তো আমি কড়াতে তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাটা আমি দেখাতে ভুলে গেছি। তো আমি তেজপাতা দেওয়ার পর আমি পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবেন যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হচ্ছে। পেঁয়াজটা নাড়বেন, নাড়তে নাড়তে আপনার চাপা দিতেও পারেন। আমি চাপা দিইনি, কারণ আমি রান্নাঘরের সামনেই দাঁড়িয়েছিলাম বলে আমি চাপাটা দিইনি। আপনারা চাপা দিতেও পারেন চাইলে, লো ফ্লেম করে। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে, দেখুন পেঁয়াজটা বাদামি কালার হবে, তখন আপনি এর মধ্যে 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন দেবেন।
আমি আদা রসুন অ্যাড করার পর এর মধ্যে দেবো জিরে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ একটু লঙ্কার গুঁড়ো, কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, এবং গরম মশলা অ্যাড করেছি। আপনারা চাইলে গরম মশলা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি একটা থালার মধ্যে সাজিয়ে দেখুন আমি সব কটা অ্যাড করলাম। এখন ওগুলো দিয়ে দেবেন, আপনারা চাইলে দিতেও পারেন গরম মশলা, নাও দিতে পারেন। তো আমি সব এটা নাড়বো এখন। এরপর আমি এর মধ্যে টমেটো অ্যাড করব। আপনারা পারলে টমেটো মানে মিক্সিতে গ্রেট করে দিতে পারেন। আমি এমনি কেটে গোটা গোটা দেখুন কেটে কেটে দিয়েছি। আমি জল অ্যাড করলাম কষানোর জন্য। তো টমেটোটা আমি এর মধ্যে দেবো। টমেটোটা ভালো করে কষাবেন যতক্ষণ টমেটোটা গলে যাচ্ছে। আমি এটাকে এখন ভালো করে নেড়ে এটাকে এখন যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ নাড়বেন। আমি এটার মধ্যে এখন আলুটা অ্যাড করে দেবো। আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটুখানি পারলে জল দেবেন, কারণ আমার মশলাটা একটু লেগে লেগে যাচ্ছিলো। একটু জল দিলাম আমি। জল দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য। এটা এখন হবে। আমি কিছুক্ষণ পর ফিরে এসেছি। দেখুন এখন আমার কালারটা এরকম হয়েছে মশলার। তো এর মধ্যে আরেকটুখানি আমি জল অ্যাড করলাম। ভালো করে এটা নাড়বেন নেড়ে চেড়ে। দেখুন টমেটোটা একটু পায়ে সেদ্ধ হয়ে এসেছে। একটু নুন অ্যাড করবেন, আন্দাজ মতন নুন দেবেন। আমি এতটা নুন দিয়েছি, আপনারা আন্দাজ মতন নুন দেবেন। নুন দিয়ে নাড়বেন। নুন দেওয়ার পর আমি ভাজা যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দেবো, কিন্তু একটু চাপা দিয়ে এখন রেখে দেবো। দেখুন আমি 2 মিনিট পর ফিরে এসেছি। ফিরে আসার পর এবার ক্যামেরাটা ধরেছে আমার মেয়ে, কেন এতক্ষণ আমি ধরেছিলাম, অসুবিধা হচ্ছিলো প্রচুর। আমার মেয়ে ক্যামেরাটা ধরেছে এখন। তো জল অ্যাড করলাম। দেখুন যে ভেজে রেখেছিলাম যে ডিমের কোপ্তাগুলো, ওগুলো মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এটার সঙ্গে একটু কষাতে হবে। আর আমার গলাটা সত্যি যদি খারাপ লেগে থাকে, আমার গলাটা খারাপ লেগে থাকলে বলবেন যে আমার গলাটা কীরকম ভূতের মতন। আমি জানি আমার গলাটা ভূতের মতন, কারণ আমার গলাটা বসে গেছে। তো দেখুন কষানোর পর ডিমটা কোপ্তাতে কষানোর পর এরকম হয়েছে। তো আমি এতটা জল দিয়ে দিলাম, কারণ আমাদের আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো জলটা আমি দিয়ে দিলাম। আপনারা মাখামাখা করতে চাইলে এতটা জল নাও দিতে পারেন। আমি এতটা জল দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর 15 মিনিটের পর না বাড়লাম। দেখুন আমার এরকম হয়েছে তরকারিটা। তো কেমন হয়েছে আপনারা খেয়ে বলবেন। প্লিজ 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 কমেন্ট করে বলবেন আমার তরকারিটা কীরকম হয়েছে। আমাদের খেয়ে খাওয়ারই ভালো লেগেছে তরকারি।